আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি পাঠানো হয়েছে রূপবান কলোনি, পাহাড়তলী, চট্টগ্রাম থেকে। লিখেছেন, আমি আপনাদের নিয়মিত একজন দর্শক। প্রশ্নের উত্তর কোরআন ও সুন্নাহর আলোকে জানালে উপকৃত হব। প্রশ্ন করেছেন, আমি অনেক টাকা ঋণের মাঝে আছি, তা ধীরে ধীরে শোধ করার পর্যায়েও আছি। এমত অবস্থায় আমার এক প্রতিবেশী ছাত্রীকে সমিতি থেকে আলাদা করার জন্য 30,000 টাকা ধার দেই। ওই সমিতি সুদের সাথে জড়িত, আর সেই টাকাটা আমি আবার অন্যজন থেকে ধার নিই। সাগরের মাঝে ডুবে থেকেও আমি সমুদ্রের মানুষটাকে কিনারায় আনার চেষ্টা করছি, কারণ আমি একজন কোরআনের শিক্ষিকা। আমি শুনেছি উহুদের ময়দানে একজন মৃত্যুমুখে যাওয়ার পথে থেকেও তিনি পাশের সঙ্গীকে আগে পানি পান করিয়েছেন। তাই সওয়াবের উদ্দেশ্যে করা ওই কাজটি কি যুক্তিসঙ্গত হয়েছে? আমি এটাও শুনেছি সুদের সাথে যারা জড়িত তাদের ঠিকানা অনেক নিকৃষ্ট। তাই জান্নাতের আশায় এই উপকারটা করলাম। এমত অবস্থায় আমি মারা গেলে আমার পরিণতি কি হবে? ঋণ করে সহযোগিতা করার বিষয়টি আসলে বৈধ, হারাম নয়, কিন্তু উত্তম হচ্ছে ঋণ করে এই কাজটি না করা। এক্ষেত্রে আপনি গুনাহগার হবেন না। বাকি ঋণ আদায়ের জন্য যদি আপনার ইচ্ছা থাকে, যদি কোনো কারণে আপনি ঋণ পরিশোধ করতে না পারেন, এর জন্য কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষ থেকে সেই ঋণটুকু পরিশোধ করে দেবেন, এই হকটুকু পরিশোধ করে দেবেন। যদি আপনার ইচ্ছা থাকে যে আপনি ঋণটা পরিশোধ করার জন্য নিয়েছেন, মানে ঋণটা আপনি এই উদ্দেশ্যে নেন যে লোকের আত্মসাৎ করার জন্য, তার সম্পদ খেয়ে ফেলার জন্য। বাকি কাজটি মানে খেয়াল রাখতে হবে যে ইসলামী শরীয়তের মধ্যে সামর্থ্যের বাইরে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোভাবেই তাকলিফ দেন না। আল্লাহ তাআলার ইবাদতই আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যের বাইরে চলে গেলে সেটাকে সহজ করে দেন। আমরা যখন দেখি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যান, সালাত তার উপর মানে সহজ করে দেওয়া হয়। দাঁড়াতে না পারলে বসে, বসে না পারলে শুয়ে মানে সহজ করা হয়। কোনো ব্যক্তি যখন মানে সফরে চলে যান অথবা মানে বাহিরে যান, তখন দেখা যায় যে তার উপর ফরজ সালাতকে হালকা করে দেওয়া হচ্ছে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা তোমাদের প্রতি সহজ করতে চান, তোমাদের প্রতি কঠিন করতে চান না। সুতরাং আমরা নিজেদের উপর কঠিন করার কাজটি যদি নেই, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাতের পরিপন্থী কাজ নিজেদের জন্য করে নিলাম। নিজেদের জন্য আল্লাহ তাআলা সুন্নাতের পরিপন্থী কাজ করা এটাও শুদ্ধ নয়। তাই এই কাজটি করার আগে আপনার বিবেচনা করা দরকার ছিল। তবে এর জন্য আপনি গুনাহগার হবেন না। এই জন্য যেহেতু আপনি তো আসলে এই বিষয় সম্পর্কে হয়তো যেভাবে জানা দরকার সেভাবে আপনি জানতে পারেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে নির্দেশনা রয়েছে, সেটা হচ্ছে ঋণ এমন একটি বিষয় যেটি ইনদাল হাজা, প্রয়োজনের সময় কী করা হয়েছে, বৈধ করা হয়েছে। যদি এখানে প্রয়োজন নেই আপনি ঋণ করতে যাবেন না, তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন, ঋণের মাধ্যমে বিপদগ্রস্ত হবেন। প্রয়োজন দেখা দিলে আপনি ঋণ করবেন। সুতরাং এই কাজটি আপনার জন্য মানে করেছেন, বৈধ হয়েছে, কিন্তু মানে সুন্নাহ অনুযায়ী যথার্থ হয়নি। আমরা জানলাম। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, আমি একজন কোরআনের অর্থাৎ আরবি শিক্ষিকা। বিগত দিনে অনেক ভুল কোরআন পড়তাম, কিন্তু বর্তমানে সহি শুদ্ধ কোরআন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে তাজউইদ সহকারে কোরআন পড়তে পারি এবং পড়াতেও পারি ইনশাআল্লাহ। কিন্তু প্রশ্ন হলো, আমার এই পেশাটাকে আমার আত্মীয় স্বজনেরা খুবই ছোটোভাবে দেখে। তাদের কথা হলো, আমি বোটানিতে মাস্টার্স করেছি, এত পড়ালেখা করে কেন এই পথ? আমি একজন এনজিও কর্মী ছিলাম,
যার উপার্জন ছিল সুদ ভিত্তিক, একজন মুসলমান হিসেবে সুদ ভিত্তিক বা পুরুষের মাঝে থেকে এই চাকরিটা আমার কেন জানি অসহনীয় হয়ে উঠেছিল। সেখানে আমি অনেক টাকা বেতন পেতাম, কিন্তু আমার বেতন এখন সর্বোচ্চ 15,000 টাকা মাত্র। তবে আমিও আমার স্বামী মিলে আল্লাহর রহমতে সৎ উপায়ে অর্জিত অর্থে খুবই সুন্দরভাবে সংসার পরিচালনা করছি। আমার এক ছেলে হিফজ বিভাগে পড়াশোনা করছে, আরেক ছেলে সিইউতে সি পড়ছে। এত কিছু লেখার পেছনে অর্থ হচ্ছে আমি আমাদের পরিবারের বড় মেয়ে, আমার অন্যান্য ভাই বোন সবাই খুবই বড় লোক। তারা আমাকে মুসাফির হিসেবে দেখে, তারপর তাদেরকে আমি দিনের দাওয়াত দিই। সুন্দর মনে কেউ সেটা গ্রহণ করে না, বা করলেও সাময়িকভাবে দেখে। বিভিন্ন অজুহাত দেখিয়ে এই পথ থেকে দূরে থাকে। কোনোভাবে তাদেরকে আল্লাহর সেই নিয়ামতপূর্ণ দিনের কথা বোঝাতে পারি না, এমনকি আমার মাকেও পারি না। আমার মা বলেন আমার পড়ায় কোনো ভুল নেই। প্রশ্ন হচ্ছে তাদেরকে এই পথে আনতে না পারলে আমি কি দায়ী থাকব? না পারলে আমি কি দায়ী থাকবো, বা আমার কি করণীয়? আমার মা হজ করেছেন কিন্তু সারাক্ষণ টিভি দেখেন, আর আমার অন্যান্য ভাই বোনেরাও নামাজ কালাম পড়েন না, সারাক্ষণ টিভি দেখেন। সুখের বিষয় সবচেয়ে সুন্দর সংসার আমার, সর্বদিক দিয়ে শুধু সচ্ছলতা কম। আমি কি তাদের থেকে দূরত্ব বজায় রাখবো? জানালে উপকৃত হব। ধন্যবাদ। আপনি আসলে আপনার একটা বাস্তব চিত্র মানে অবস্থা তুলে ধরেছেন। সেক্ষেত্রে আপনি প্রথম যে বিষয়টি উল্লেখ করেছেন সেটা হচ্ছে আপনার আত্মীয় স্বজন, নিজের মা ভাই বোন যারা আছে তারা সবাই মানে আপনি দাওয়াত দিচ্ছেন কিন্তু তারা সেটাকে অ্যাকসেপ্ট করতেছে না। অ্যাকসেপ্ট করার বিষয়টা আপনার মানে দায়িত্বের মধ্যে পড়ে না। অ্যাকসেপ্ট তারা যদি আল্লাহ রাব্বুল আলামিন এর হুকুম হয়, আল্লাহ রাব্বুল আলামিনের যদি সেখানে অনুমোদন আসে তাহলে অ্যাকসেপ্ট করবে, অন্যথা অ্যাকসেপ্ট করবে না। সুতরাং এর জন্য আপনার হতাশার কোনো কারণ নেই, এখানে অস্থিরতার কোনো মানে প্রয়োজন নেই। আর এটা আপনার জন্য যে দায়ী হবেন আপনি আল্লাহ তাআলার কাছে, সেটার কোনো বিষয় নাই। আপনি বোঝানোর কাজ, আপনি বক্তব্য দেওয়ার কাজ, তাদেরকে বোঝানোর কাজ আপনি এতটুকু করুন। তাদেরকে রীতিমতো সুন্দরভাবে বোঝানোর জন্য চেষ্টা করুন। যদি এরপরে তারা না বুঝে, এটা তারা দায়ী দায়িত্ব, তাদের দায়ী দায়িত্ব তারাই বহন করবে। কিয়ামতের দিন প্রত্যেককেই তার প্রশ্ন সম্পর্কে তাকেই উত্তর দিতে হবে, তার অবস্থান সম্পর্কে তাকেই ক্লিয়ার করতে হবে। সুতরাং এক্ষেত্রে আপনার মানে অবস্থান আপনি ক্লিয়ার করতে পারলে যথেষ্ট। কিয়ামতের দিন আপনি এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা পড়বেন না। দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো আপনি লাস্টে যে কথাটি বলেছেন যে এক্ষেত্রে তাদের সাথে আমার সম্পর্ক মানে বা দূরত্ব বজায় রাখবো কিনা বা সম্পর্ক নষ্ট করবো কিনা, মানে এটা কোনো মাসলাহাত এর সাথে জড়িত নেই। আপনি যে উপরে যে বক্তব্যগুলো দিয়েছেন সে বক্তব্যের সাথে কোনো মাসলাহাত মানে না ইসলামের কোনো মাসলাহাত, না আপনার ব্যক্তিগত কোনো মাসলাহাত, মানে কোনো স্বার্থ এর সাথে জড়িত নেই, কোনো কল্যাণের সাথে জড়িত নেই। ইসলামের কোনো কল্যাণও জড়িত নেই, আপনার ব্যক্তিগত কোনো কল্যাণও জড়িত নেই। যে তাদের সাথে যদি সম্পর্ক আপনি নষ্ট করেন, তাদের থেকে যদি আপনি দূরে সরে যান, তাদের সাথে যদি আপনি তাদের থেকে দূরত্ব বজায় রাখেন, তাহলে আপনার ব্যক্তিগত কোনো কল্যাণ সাধন হবে অথবা ইসলামের কোনো কল্যাণ সাধন হবে। যেহেতু এটা নেই, সেক্ষেত্রে উত্তম হচ্ছে যেটা সেটা হলো যদি তাদের সাথে আপনি সম্পর্ক বজায় রাখেন, দূরত্ব মানে তৈরি না করেন, হতে পারে যে মানে একদিন 2 দিন 3 দিন এভাবে তাদের কাছে দাওয়াতি কাজ করতে করতে হতে পারে যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের এই কথায় তাদের মানে মন বিগলিত হতে পারে, অন্তর নরম হতে পারে। কারণ মানুষের অন্তরগুলো তো আসলেই সফট, আসলেই নরম। কিন্তু শয়তান এবং গুনাহ এই দুটি কাজ, মানে শয়তানের প্রবঞ্চনা এবং গুনাহ, এই দুটি জিনিস এই অন্তরগুলোকে শক্ত করে ফেলেছে। যদি মানে এই অন্তরগুলো কোনোভাবেই মানে একটু নরম হয়, তাহলে দেখবেন যে আপনার বক্তব্য অ্যাকসেপ্ট করতেছে। এই জন্য আপনি সেভাবে চেষ্টা করুন। দূরত্ব সৃষ্টি করার দরকার নেই, ইচ্ছাকৃতভাবে দূরত্ব সৃষ্টি করার মধ্যে না ইসলামের না ব্যক্তিগত কোনো কল্যাণ রয়েছে। সুতরাং এই দূরত্ব সৃষ্টি করার কাজটি করবেন না। এরপরে যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন সেটা আপনার মধ্যে একটা হীনমন্যতা কাজ করতেছে মনে হচ্ছে আমার, আপনার বক্তব্য থেকে আমি বুঝতে পেরেছি। মানে কে কি বলছে এগুলোর দিকে লক্ষ্যই করবেন না, হীনমন্যতার কোনো সুযোগ নেই। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে কাজটি সেটি হচ্ছে কোরআন শিক্ষা দেওয়া এবং শিক্ষা গ্রহণ করা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন, তোমাদের মধ্যে সেই হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি, সেই হচ্ছে উত্তম ব্যক্তি। মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিক্ষা গ্রহণ করলো এবং কোরআন শিক্ষা দিল। সুতরাং আপনি কোরআন শিক্ষার এই শ্রেষ্ঠতম কাজে লিপ্ত আছেন, এখন আপনার হীনমন্যতার কোনো কারণ নেই। কে আপনাকে কী বলছে না বলছে এগুলোর দিকে তাকাবেনই না। আপনি আপনার কাজ করেন,
আপনি বোটানির টিচার হয়েও আপনি এই মর্যাদা পাবেন না যে মর্যাদা আপনি পেয়েছেন। এটা অনেক বিশাল মর্যাদা। আর এর উপর যদি আপনি সত্যিকার ইখলাসের সাথে কাজ করতে পারেন, দেখবেন যে দুনিয়াতে আপনি এত বেশি মর্যাদা পাবেন যেটি আপনি নিজেও কখনো কোনোদিন কল্পনা করতে পারেননি, যে এত বেশি মর্যাদা কেন। দুনিয়াতে যারা কোরআনের সাথে সম্পৃক্ত হতে পেরেছে, যারা কোরআনকে নিজেদের জন্য বাহন হিসেবে গ্রহণ করতে পেরেছে, এই পৃথিবীতেও তাদের মর্যাদা শুধু কোরআনের কারণে অনেক বেশি হয়ে গিয়েছে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোককে এই কোরআনের মাধ্যমে অনেক উপরে উঠিয়ে নেন, আর এই কোরআন এর সাথে সম্পর্ক নষ্ট করার কারণে একদলকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেন, অপমানিত করেন। সুতরাং দেখবেন যে আপনাকে আল্লাহ তাআলা অনেক উপরে উঠিয়ে নেবেন। আপনার এখানে হীনমন্যতা বা মানসিকভাবে কোনো সংকীর্ণতা বোধ করার সামান্যতম কোনো সুযোগ নেই। আপনি আরও লিখেছেন, আসমাউল হুসনা মুখস্থ করার ফজিলত কি? এটা কি প্রতিদিন পড়া সওয়াব? আমি একটা অজিফায় 99 নামের অনেক গুণ পড়েছি। এক একটা নামকে কেন্দ্র করে আমল করলে নাকি অনেক সওয়াব। যেমন আর্থিক সচ্ছলতার জন্য দৈনিক 300 বার আর রাজ্জাকু এবং 300 বার আল গানিয়ু পড়তে হয়। এ কথা কতখানি সত্য জানালে উপকৃত হব। আর আর্থিক সচ্ছলতার জন্য দরুদে ফতুহাত পড়া যাবে কি? ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন একসাথে করেছেন। প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে আল আসমাউল হুসনা। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নাম আছে, সুন্দরতম নাম, খুবই সুন্দর ও উত্তম নাম আল্লাহ রাব্বুল আলামিনের। সেগুলো মুখস্থ করার বা সেগুলোকে যথাযথভাবে সেগুলো সম্পর্কে জেনে নিয়ে সেগুলো অনুযায়ী, দাবি অনুযায়ী নিজের ঈমান এবং আমলকে সমৃদ্ধ করার সত্যিকার বিশাল মর্যাদা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে, সেগুলো দিয়ে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। তাই দোয়া এর ক্ষেত্রে এই নামগুলো ব্যবহার করা এবং এই নামগুলো শিক্ষা গ্রহণ করা, এগুলো অত্যন্ত মর্যাদাপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না লিল্লাহি 99 মিআতান ইল্লা ওয়াহিদাতান ইসমান। আল্লাহ রাব্বুল আলামিনের 99টি 100 থেকে একটি কম নাম রয়েছে। এই হাদিসের মধ্যে 99টির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে উল্লেখ করেছেন যে এই 99টি নাম রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। মান আহসাহা ওয়া হাফিযাহা, যে ব্যক্তি এগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করলো এবং এগুলোর দাবি পূরণ করলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এখানে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আহলুত তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন, এখানে ইহসা এর মধ্যে এবং হেফজের মধ্যে মৌলিকভাবে 3টি জিনিস অন্তর্ভুক্ত। 1 নম্বর হচ্ছে এই নামগুলোকে পরিপূর্ণরূপে আত্মস্থ করা। দ্বিতীয় হচ্ছে এই নামগুলোর যে মাআনি রয়েছে, এগুলোর যে মাদলুলাত রয়েছে, যে অর্থ মিনিং রয়েছে, এবং এগুলোর যেই সত্যিকার যে প্রয়োগের নির্দেশনা রয়েছে, যেই জিনিসটাকে বোঝায়, এই যে প্রয়োগ রয়েছে, এই বিষয়গুলো যথাযথভাবে উপলব্ধি করা, যথাযথভাবে বোঝা। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি নামের সাথে এর মুক্তাদা রয়েছে, এর দাবি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের রাজ্জাক, তিনি রিজিক দাতা। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আমাদের রিজিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। সুতরাং রিজিকের ক্ষেত্রে আল্লাহর উপর আমাদেরকে নির্ভরশীল হতে হবে, তিনি ছাড়া আর কেউ রিজিক দেন না। এই যে বিষয়গুলো, এগুলোকে পরিপূর্ণরূপে বিশ্বাস করা এবং মেনে নেওয়া, এই দাবিগুলো পূরণ করা, এই 3টি কাজ যে ব্যক্তি করবে, সেই সত্যিকার জান্নাত প্রবেশ করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই হাদিস, সহিহ বুখারীর এই হাদিসটা একদল লোক মনে করেছেন যে সহিহ বুখারীর মধ্যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে দিয়েছেন, মান আহসাহা, যে এগুলোকে একটা একটা করে গুনবে, তাহলে এই 99টি নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাগজের মধ্যে লিখে নিয়ে এগুলোকে জপা শুরু করেছে, আর এগুলোর কোনো অর্থও জানে না,
আর রাজ্জাক, আল হাইয়ুল কাইয়ুম, আল ওয়াদুদ, আল গাফুর, আত তাওয়াব, মানে এগুলোর দাবি কি রয়েছে, এগুলোর অর্থ কি রয়েছে, এটা কিছু জানেন না। শুধুমাত্র তিনি মানে এগুলোকে জপতেছেন আর তিনি মনে করতেছেন যে মনে হয় এর ফজিলত তিনি পেয়ে যাবেন। কোনো সন্দেহ নেই, আল্লাহ তাআলার নাম যদি উচ্চারণ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে সুন্দর নামগুলো রয়েছে সেগুলো যদি পড়েন, এতে সওয়াব পাবেন, কিন্তু এই মর্যাদাটুকু এখানে পাবেন না। হাদিসের মধ্যে যে মর্যাদার কথা বলা হয়েছে সেই মর্যাদাটুকু এখানে পাবেন না, এটা খেয়াল রাখতে হবে। এটাকে সেইভাবে ভালো করে বুঝে নেওয়ার জন্য জানতে হবে। এরপরে যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে মানে 99 নামের যে ওজিফা আবিষ্কার করা হয়েছে, এটা আরেকটি মানে গুরুত্বপূর্ণ দিক, এটা আমাদের দৃষ্টি আকর্ষণ করা খুবই প্রয়োজন। সেটা হচ্ছে এই, আমরা দেখি যে 99 নামের একটা ওজিফা বের করা হয়েছে এবং সেখানে 99টি নামের পরে প্রত্যেকটি নামের ভিন্ন ভিন্ন আমল চালু করা হয়েছে। যেমন আপনি উল্লেখ করেছেন রিজিকের জন্য, অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, আর্থিক সচ্ছলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দাগণ যেটি দোয়া করবেন সেটা হচ্ছে আর রাজ্জাক 300 বার বলবেন, আল গানি 300 বার বলবেন। মানে এই যে মানে আল গানি আল গানি আল গানি, এই কথা যদি আপনি 300 বার বলেন, এতে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করেছেন, কিন্তু এটা ইনকমপ্লিট সেন্টেন্স এবং এখানে কোনো খিতাব বা দোয়া নেই। আর এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরও হবে না, পরিপূর্ণরূপে জিকির হবে না। কারণ কি, জিকিরের জন্য মানে আহলে হাদিসগণ, মুহাদ্দিসিনগণ যেই কথাটি উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকার থেকে, জিকির থেকে যেটি সাব্যস্ত হয়েছে সেটা কিন্তু শুধু নামের মধ্যে পাওয়া যায় না, এই জন্য সেটা জিকির হবে না, আর এটা ইনকমপ্লিট হবে শুধুমাত্র আল্লাহ তাআলার একটা নামকে আপনি উচ্চারণ করলেন। ফলে মানে এই ধরনের যে ওয়াজিফাগুলো পরবর্তী সময়ে আবিষ্কার করে একদল লোক বলেছেন যে এইভাবে, যেমন আলবাদি আলবাদি আলবাদি, আল মুজিব আল মুজিব আল মুজিব, আপনি এটা বলতে ইয়া মুজিবু আজিব দাওয়াতানা, ইয়া মুজিবু ইস্তাজিব দাওয়াতানা, হে মুজিব আপনি আমাদের দোয়া কবুল করুন। তাহলে আপনি মানে এটা কথা বললেন কিছু বলছি না, এখানে ডাকছেন কিন্তু কিছু বলছেন না, আর ডাকছেনও তো ডাকছেন না। মানে ডাকার মধ্যে যদি শুধু মুজিব বলেন তাহলে ডাকার আদবের পরিপন্থী। মানে আরবি ভাষায় যদি আপনাকে ডাকতে হয় কাউকে, তাহলে নেদা দিয়ে মানে হরফে নেদা দিয়ে ডাকতে হবে, ইয়া এ ধরনের একটা দিয়ে ডাকতে হবে আপনাকে। মানে এটাকে হরফে নেদা বলা হয়, যে হরফ দিয়ে ডাকা হয় এই হরফ দিয়ে সম্বোধন করা হয়। হ্যাঁ, সম্বোধন করা হয় তাকে। তো আপনি এই সম্বোধনও আপনার যথার্থ হচ্ছে না, অর্থাৎ এটা কোনোভাবেই মানে ভাষাগত দিক থেকেও শুদ্ধ নয়, বাকি অ্যাপ্রোচের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের যে জালালিয়ত রয়েছে, বিশাল বড়ত্ব রয়েছে, শ্রেষ্ঠত্ব রয়েছে, এই শ্রেষ্ঠত্বের সাথে এটি একেবারেই সাংঘর্ষিক, মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। এই জন্য এই কাজগুলো করার আগে আমাদেরকে জানতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ কি, যেই হাদিসের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসের পরে সাহাবায়ে কেরাম কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরনের কাজ করতে দেখেছেন, অথবা সাহাবায়ে কেরাম কি এই ধরনের কাজ করেছেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন এই নামগুলো কি সাহাবায়ে কেরামগণ এই নিয়মিত তেলাওয়াত করেছেন এভাবে? আমরা দেখব যে না, এটি এইভাবে সনদের মাধ্যমে বা সুস্পষ্ট কোনো রেওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়নি। আমরা জানলাম প্রিয় দর্শক, আমাদের হাতে চিঠির একটি গুচ্ছ, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন সামর্থ্যবান হওয়া সত্ত্বেও 2, 3 বা 4 জন স্ত্রী যে সকল নারীগণ দিনী ও সমাজে অসহায় ব্র্যাকেটে বদ্ধ করেছেন, গ্রহণ না করলে এর জন্য কি আখিরাতে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে? অসহায় বলতে বিধবা, ইয়াতিম, যে কোনো কারণে বিয়ে হচ্ছে না এবং এ অবস্থায় দ্বিতীয়, তৃতীয় অথবা চতুর্থ স্ত্রী হিসেবে বিয়ে করতে সম্মত ইত্যাদি। প্রথম কথা হচ্ছে মানে আপনি যদি মানে একটি গ্রহণ করার পর, একটি বিয়ে করার পরে গ্রহণ করতে যান, তাহলে আপনি 3 জনকে গ্রহণ করতে পারবেন, তাহলে সারা পৃথিবীর আরও অসহায় লোক মহিলাগুলো কোথায় যাবে? আপনি তো এই কাজ মানে সবার জন্য করতে পারবেন না। মানে এটা সামর্থ্যের সাথে সম্পৃক্ত মাসআলা নয়, এবং এটা হচ্ছে ব্যক্তির এখতিয়ারগত বিষয়। সুতরাং এই ক্ষেত্রে গুনাহের মাসআলা মোটেও আসবে না। অসহায়, বিধবা, ইয়াতীম মুসলিম নারীরা যারা রয়ে গিয়েছে, এদের সমস্ত নারীর দায়িত্ব আপনার উপর দেওয়া হয়েছে, এই কথা আপনি মনে করবেন না, এটা ভুল কাজ। মানে আপনার যতটুকু মানে সামর্থ্যের মধ্যে রয়েছে ততটুকু আপনি করবেন। এক্ষেত্রে আপনার বিধান যেটা, সেটা আপনাকে জানতে হবে। আপনার বিধান হচ্ছে আপনাকে
বিয়ে করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে অনুমতি দিয়েছেন, ফানকাহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা রুবা। আপনাকে 4 জন পর্যন্ত বিয়ে করার অনুমতি দেওয়া রয়েছে। যদি আপনি ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু, যদি আপনি এই ভয় করেন যে আল্লা তা'দিলু, আপনি ইনসাফ করতে পারবেন না, মানে আপনার পক্ষে মানে ইনসাফ করা, যথাযথ ন্যায়নিষ্ঠার সাথে আচরণ করা আপনার পক্ষে সম্ভব হবে না, মানে ফাওয়াহিদাতান, তাহলে আপনি একটি বিয়ে করবেন। ইসলামের বিধান হচ্ছে এখানে সতর্কতা আছে, সেখানে আপনাকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে, আপনি সেখানে একটি বিয়ে করবেন। আর যদি দেখেন যে আপনি ইনসাফ করতে পারবেন, আপনার সামর্থ্য রয়েছে, সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ রয়েছে একটি বিবাহের পরে মানে একাধিক বিয়ে করা জায়েজ রয়েছে, এটা বাধ্যতামূলক বিষয় নয়। যদি তার অবস্থা এমন হয় যে আর্থিক সচ্ছলতা রয়েছে, শারীরিকভাবে সক্ষমতা রয়েছে, তারপরেও তিনি যদি বিয়ে পরিপূর্ণরূপে না করেন, তাহলেও তিনি গুনাহগার হবেন না, যেহেতু বিয়ের বিধানটি জায়েজ। তখন তিনি গুনাহগার হবেন যখন তিনি হারামের মধ্যে লিপ্ত হবেন, অথবা হারামের উপর আশঙ্কা করবেন অথচ বিয়ে করতেছেন না, তখন তিনি গুনাহগার হবেন, অন্যথায় তিনি গুনাহগার হবেন না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে বিয়ের বিষয়ে আমরা প্রশ্ন পেয়েছি, অনেক বিস্তীর্ণ বিষয়, কিছু কথা, মৌলিক কথা ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ থেকে আমরা শুনেছি। তো এইসব বিষয়ে আমাদের পারিবারিকভাবে, সামাজিকভাবে সচেতন থাকতে হবে। আর মুসলিম হিসেবে যে কোনো কাজ করার আগে ভালোভাবে জেনে শুনে কাজ করতে হবে। এখানে কোনো গোপনীয়তা নেই, কোনো প্রতারণার বিষয় নাই। এদিকে গেলে বোধহয় আমরা ভুলের দিকে যাব, ক্ষতিগ্রস্ত হব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।